শুভ সকাল সবাইকে। নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন সবাই? তো উঠলাম আমি এখন সকাল সকাল 8টার মতো বাজে। খাওয়া দাওয়া শেষ করলাম, স্নান শেষ করলাম, যাবো হচ্ছে মির্জাপুরে আজকে। তো আপনারা আমার সাথেই থাকুন। ওই যে সবাই রেডি হচ্ছে, শিবম, মনি, ওই যে আমিও রেডি হচ্ছি, তারপর যাব। তো চলুন সাথেই থাকুন, সামনে দেখাচ্ছি আমরা কিছু কেনাকাটা করব, আপনার সাথেই থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে বের হয়েছি, মির্জাপুর যাব, কিছু কেনাকাটা করব। তো আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। ওই যে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ড ওইখানে। বাবু আর মনি গেছে আগে। চারিদিকে জল আসছে, কত সুন্দর দেখা যায় আমাদের গ্রাম। রাস্তায় বের হতে পারলে শান্তি লাগে দেখতে। বের হই না আমরা বেশি, ওই দিন বের হয়েছিলাম, আপনাদের যে ভিডিও করে দেখাইছিলাম। আর আজকে মির্জাপুর যাবো বলে বের হয়েছি। কি ওই যে মনে বসো, এক মোটরসাইকেল এখন 3 জন বইতে পারতে এটা ভিন্ন একটা গ্রাম, এটা হচ্ছে ত্রিমোহন। এটা হচ্ছে ত্রিমোহনের মাঠ না আর কি, চক, পুকুর আছে, চক আছে। এখন জল আসাতে কোনো কিছুই বোঝা যায়। যখন আসছি দেখি ট্রেন যাচ্ছে, তো ট্রেন কোচিংয়ে পড়ছি, এখানে একটু সময় দাঁড়িয়েছিলাম। তো ট্রেনটা যাওয়ার পর আমরা আবার যাবো। মূলত মাঝে মাঝেই আমরা এইরকম ট্রেন ক্রসিং এর মধ্যে পড়ি। এটাই তো আমাদের মেন রাস্তা, এখান দিয়ে যেতে হয় ভিতরে। কত জাম পড়ছে, হ্যাঁ এই যে মা সুন্দর করে একটু ভিডিও করো, বিশটা তুমি করো, তোমারটাই দিও নে কে আমারটাই দিব আমি তো মনে করতো বাইরে থেকে কয় একদম সুন্দর করে আমার মুখ দেখবেন জানি কি 50 টাকা দাঁড়াও। খাইতে দেখাচ্ছে না আমি না হইতেছে কি ওই যে লাল চিহ্ন হইতেছে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তারপরে কাইটা কোটা নয় নি, এই যে এই পেন্টিং গুলো নিবা বাড়িতে মেন জয়েন দে এদারা ওই গান হনা দিয়ে দে নাও কইছে কইছে বাবা আমার কি জানা আমার কিছু খারাপ দিবে এটা সবাই দে সবাই দে
খুলে দেই, একটা পকেটে রাখে দাও। ভিডিও করলে একটা ঝামেলা, যে ভিডিও করে প্যাকেট করে ফেলাইছে। হ্যাঁ, আপনাদেরও ভাইরাল করে দিই, বলে দেন আসবে, দোকানের নাম বলে দেন আর বলে দেন যারা এই দেখবে তারা যদি প্রয়োজন হয় আসবে। খুব একটা ভালো আসতেছে না, সেক্ষেত্রে আমি দেখাতে পারতেছি না, কিন্তু প্রচুর স্রোত নদীতে, আর হচ্ছে প্রচুর লম্বা ব্রিজ, অনেক সুন্দর ব্রিজ দেখেন। আর এটার নাম হচ্ছে বংশাই নদী। কত বড় নদী, বর্ষা মাস না, এর জন্য আরো সুন্দর লাগছে। তো ওই যে হ্যাঁ, আমি মাইকের জন্য গেছিলাম, আরও কিছু কেনাকাটা বাকি ছিল কিন্তু আজকে করতে পারিনি। আজকে এগুলো কিনতে কিনতে অনেক দেরি হয়েছে, আবার ওনার অফিসে দেখলেন বসেছিলাম অনেকক্ষণ। তো এখন আমরা বাড়ি ফিরছি। এই দেখুন আমাদের এখানকার নদীটা এত সুন্দর, খুব সুন্দর। যে ব্রিজটা দেখলেন ওই ব্রিজের নদীটা, এটা এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে, একদম অনেক কাছ দিয়ে। যেটা হচ্ছে আমাদের বর্দামের স্কুল। অন্য একদিন স্কুলের ভিতরটা পুরোটা দেখাবো, আজকে তো সময় কম। নাতিকে আবার সাঁতার শিখাচ্ছে, বোতলে বেঁধে, দুইটা বোতল একত্রে বেঁধে তারপরে হচ্ছে সাঁতার শিখাচ্ছে। সাঁতার পারে তো পারে, শিবমকে বলতেছে আসো, আমি বলছি না শিবম যাবে না, নিয়ে চলে জল থেকে জলে যায় না, বাড়ি চলে যাবো। তো বন্ধুরা, এই যে আমরা মির্জাপুর থেকে এসে পড়েছি। তো এই যে মা দেখেন কি বানাইছে, রাস্তায় দেখে ঝামেলা করতেছিল খাওয়ার জন্য, বেলপুরি নিয়ে আসছি বাসায়, বললাম যে বাসায় গিয়ে বানিয়ে দিতে। তো বেলপুরি আঙ্কেল সবকিছু সুন্দর করে আলাদা আলাদা করে দিয়ে দিছে, আমি সবগুলো এখন শুধু সেটিং করতেছি। এই বেলপুরিটা তো মজা, আমাদের মির্জাপুরের বেলপুরিটা খুবই মজা। না কখনো কেউ যদি কখনো মির্জাপুর আসে, তাহলে এটা হচ্ছে ডিজিটাল হসপিটালের সামনে আঙ্কেল এটা নিয়ে বসে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। বাড়িতে নিয়ে আসছি, নিয়ে এসে সব রেডি করছি। ওখানে খেয়ে আসার ইচ্ছে ছিল, কিন্তু অনেক রোদ্রের কারণে ওখানে আর বসে খাওয়া হয়নি। এর জন্য ভাবলাম কি বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় ফ্যানের নিচে বসে বানিয়ে নিজের হাতে বানিয়ে খাবো ভাই, এর জন্য নিয়ে আসলাম। তো এনে সেটিং করা প্রায় শেষ আমার। এখানে হচ্ছে আলু একটা দেয়, আলু শীতের মতো ভর্তা মতো একটা দেয়, আর একটা হচ্ছে এই যে শসা সস টস দিয়ে একটা মশলা বানানো, এই দুইটা। তারপর হচ্ছে এটার সাথে হচ্ছে আবার কি বলে টমেটো সস, তারপর হচ্ছে লেবুর রস দিতে লাগে, দুটো লেবু মামা দিয়ে দিছে, টমেটো সস দিয়ে তারপর লেবু দিয়ে তারপর আমরা খাচ্ছি। তো আপনাদের আমি বলবো যারা এরকম খেতে পছন্দ করেন এগুলা খাবার, রাস্তার খাবার, ফুচকা, তারপর চটপটি, ঝালমুড়ি, বেলপুরি, তাদের আমি বলবো। তো
বন্ধুরা এই যে আমরা এখন খাবো। বাবা ওঠো। গিয়েছিলাম, চলে আসলাম। এসে এই যে বাবু বল নিয়ে আসছে, ব্যাট নিয়ে আসছে, সেই খেলা শুরু করে দিছে। এই যে খেল, ওই যে ব্যাট বল নিয়ে আসছে, ওই যে খেলা শুরু করে দিছে। দেখছেন, এসে খেলা শুরু করে দিছে। আমি আসলাম, আসে এখন কাপড় চোপড় চেঞ্জ করবো। এসে আগে বেলপুরি খাওয়ার জন্য বসে পড়ছিলাম, বেলপুরি নিয়ে আসছিলাম, ওগুলা খেলাম। এখন বসে পড়ছি, এই যে রেস্ট নিতে আসে একজন, এই যে শুয়ে শুয়ে পড়ছে। সবজি কাটা শেষ, আপনাদের দেখাই। এই যে আমার নিরামিষ সবজি কাটলাম, এই যেগুলা কাটা শেষ। এখন আমি এগুলো ধুয়ে সুন্দর করে তারপর রান্না করবো। তো এই যে নিরামিষ, এটাকে আমরা নিরামিষ তরকারি বলি, নানান সবজি আর কি, সাদা সবজি। আর এই যে পেঁপে হচ্ছে আমি একটু ভাপে বসিয়ে দিলাম, একটু সিদ্ধ সিদ্ধ হইলে তারপর ভাজি করবো, তাহলে পেঁপেটা খেতে মজা লাগে। এই যে আমার হাজবেন্ডের রান্না দেখেন আপনারা, আমি যে বলি উনি রান্নার মাছটা, আর এই দেখেন, বিশ্বাস না হবে, দেখেন কত সুন্দর হয়েছে সবজি। তো এই যে সবকিছু রেডি করে রান্নার রুমে চলে আসছি। তো আমার সঙ্গে হাজব্যান্ড চলে আসছে, বলে দাও আমি রান্না করি। আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে রান্না করে দেয়, আমার খুব ভালোই লাগে। ওর হাত ধরে ওর সময় রান্না শেখা। ও বাইরে থেকে কাজ করে এসে যদি দেখে এখনো রান্না হয়নি বা রান্না কেবল শুরু হচ্ছে, বলবে তুমি সরো আমি করি। বিশেষ করে মুরগি রান্না হলে, সেদিন স্পেশাল কিছু রান্না হলে সেদিন বেশি মাত বুড়ি করবে, চুলার পর থেকে সরবেই না। যেমন এই যে আজকে নিরামিষ তরকারি, তারপরে রান্না করছে, বুঝে চলো দেখি। আমি পরে আসছেই বলে এসে বলতেছে তুমি সরো আমি করি। তো আমি অ্যাসিস্ট্যান্ট হয়ে বসছি আর কি, সাথেই সব কিছু করে টুরে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে অডিয়েন্সকে বলো আমি এই সামনে যাব না। বলছি তো সামনে আসো ক্যামেরা, বলে না আমি সামনে যাব না, তোমার অডিয়েন্সকে বলো। আমার হাজব্যান্ড অনেক লাজুক, সামনে আসবে না, এটা বলে হাসাহাসি করছিলাম আমরা। তো এই যে রান্না বান্না শেষে সবাই খেতে বসে পড়েছে। তো সারাদিন আজকে আপনাদের সাথে কাটালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দিন, সবাই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা চাই আমি, আর আপনাদের আশীর্বাদ চাই, আর কিছু না। বাস শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন আশা করি। আবার দেখা হবে আগামীকাল।